আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জানাবো যে বুধবার এবং বৃহস্পতিবারে এই দুদিন মার্কেট কি মুভ দেয়। গোল্ড মার্কেট, বিটিসি মার্কেট বুধবার এবং বৃহস্পতিবার বেশিরভাগই কি মুভ দেয় এই দুটো দিনে, এটা তো আপনাদের জানা দরকার। ফার্স্টে বুধবার যদি আমরা দেখি, বুধবারে মার্কেট ট্রেন্ড কন্টিনিউ করে, মানে ও যেই ট্রেন্ডে থাকে ওই ট্রেন্ডই কন্টিনিউ করে, মাঝে মাঝে এসএল নেয়, হালকা কিছু পুল ব্যাক দেয় এবং আবার সেম ভাবে ওই কন্টিনিউ চলে। এখানে যদি আমরা দেখতে পারি, সুন্দরভাবে দেখা যাচ্ছে যে মার্কেট ফার্স্ট এখান থেকে বুধবারের মতন মার্কেট ওঠা শুরু হয়েছে। কেমন মার্কেট ট্রেন্ড মতনই চলছে। ফার্স্টে মার্কেট যখন আপে ওঠে এইটুকুন জাস্ট এখান থেকে পুল ব্যাক দেয় এবং তারপরে ভালো একটা সেলিং প্রেশার পাওয়া যায় এবং আবার এটা লিকুইড সুইপ নেয় এবং আবার হালকা একটু পুল ব্যাক দেয়, আবার হালকা একটু সেল দেয়। এরকমই মার্কেট চলে থাকে, কারোর এসএল নেয়, কারোর প্রফিট দেয়, বেশিরভাগই এসএল নেয়। এবং ট্রেন্ডটা যদি আপনি ধরতে পারেন যে ডাউন ট্রেন্ড মার্কেট, এবং আজকে বুধবার, এটা অবশ্যই যাবেন যে ডাউন ট্রেন্ড মার্কেট, ডাউনে ট্রেডটা থাকবে, এই ট্রেড ডাউনে নেবো। কিন্তু অনেক সময় ডাউন ট্রেন্ড মার্কেট হলেও আমরা আপের জন্য ট্রেড খুঁজি, কারণ আমাদের মনোবল দুর্বল হয়ে পড়ে। কারণ এই যে এতক্ষণ একটা সেলিং আপনি কি হোল্ড করতে পারবেন? আপনি পারবেন না। আপনি যখন দেখবেন যে ফার্স্ট এইটুকুন একটা ক্যান্ডেল দিয়েছে, গ্রিন ক্যান্ডেল, এখানে একটা ভালো একটা পজিশনে মনে হয় বাই আসবে, এই যদি এই ক্যান্ডেলায় বাই আসবে, এই আপনি এখানে একটা কন্ডিশন পেয়েছেন যে এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেলের বডি ফিটনেস বড় বা একটু বেটার টাইপের, এখান থেকে এখান থেকে একটা ভালো একটা বাই আসতে পারে এবং আপনি যদি এখান থেকে এন্ট্রি নেন এবং আপনি এসএল কত দূর লাগাবেন, এই যে আপনি এখান থেকে এন্ট্রি নেন, আপনি এসএল লাগালেন এই সাপোর্টের নিচে এবং এই সাপোর্টের নিচে আপনার এসএলটা হিট হবে। অনেক সময় এটা হয়, কারণ ট্রেন্ডে ডাউন ট্রেন হতে পারে, অবশ্যই ডাউন ট্রেন হবে, ট্রেন ডাউন ট্রেন, আপনি ট্রেড নেবেন ডাউনের জন্য কিন্তু হোল্ড করতে পারবেন না। এবং মার্কেট ওর গতিতেই চলে, এসএল নেয় আবার পুল ব্যাক দেয়, আবার এসএল নেয়, মার্কেট বুধবারে এইভাবেই ট্রেন্ড কন্টিনিউ করতে থাকে। এবং বৃহস্পতিবারে আমাদের তো জানা দরকার যে বৃহস্পতিবারে কি হয়। বৃহস্পতিবারে যেটা বেশি হয় যে মার্কেট এই যে এই ট্রেন্ডটা ফলো করেছে, এটা বৃহস্পতিবার যখন হয় বেশিরভাগে এই যে এরম সেলগুলো, আপনি যদি সেলগুলো দেখেন ভাই, এই সেলটা এসেছে নিউ ইয়র্কে, এসেছে এই সেলটা, এবং এই সেলটা এসেছে লন্ডনে। এই দুটো সেলে একটা ভালো একটা পজিশনে সেল পাওয়া গেছে, বাদ বাকি এই মার্কেটগুলো পুরো সাইড আসছিল বা এসএল নিছিল, এসএল দিচ্ছিল। আপনি যদি লন্ডনেও নিতেন ট্রেডটা, আপনি অলমোস্ট প্রফিট করতেন, এবং নিউ ইয়র্কে নিলেও আপনি অলমোস্ট প্রফিটেই থাকতেন। এবং বৃহস্পতিবারে কি হয় যে মার্কেট যখন সিডনি ওপেন হয়, মানে এশিয়া সেশন যখন ওপেন হয়, তখন মার্কেট হালকা এই ছোট ছোট বাইং পুল ব্যাক দিতে থাকে। আপনি দেখবেন সিডনি ওপেন হলে মার্কেট আস্তে আস্তে বাইং পুল ব্যাক দেয় এবং সিডনিতে যেই ভালো একটা সেল দেবে, আপনি মিলিয়ে নেবেন ভাই, সিডনিতে যেই ভালো একটা সেল দেবে, কারণ সবাই যখন ভাববে যে এখান থেকে মার্কেট পুল ব্যাক অলরেডি নিয়ে নিয়েছে, তো ক্রিয়েট করে পুল ব্যাক অলরেডি মার্কেট নিয়ে নেবে, এখান থেকে আমাদের বাই এন্ট্রি নেওয়ার জন্য একটা কনফিউশন পালাম। এবং এখান থেকে যখন মার্কেট সেল দেবে ভাই, তখন ওরা ভাববে যে ট্রেন্ড এখান থেকে পুল ব্যাক দেয়নি, এবং এখান থেকে ওরা আবার সেলের জন্য এন্ট্রি নেবে এবং তখন থেকে মার্কেট পুল ব্যাক দেওয়া শুরু হবে। এবং আপনি যদি দেখেন এখান থেকে ব্রেকআউট অলরেডি দিয়ে দিয়েছে মার্কেটে, এবং ব্রেকআউটের পরে এই সাপোর্ট, এই যে সাপোর্ট আপনি একটা মার্ক করে নিয়েছেন যে ইন নিচে গেলেই এটা আমার ডাউনের জন্য হবে ব্রেকআউট। আপনি যদি এখানে দেখেন, আপনি সাপোজ কিছু বুঝতে পারেননি, জাস্ট এমন একটা সাপোর্ট তৈরি করেছেন এবং আপনি ক্যান্ডেল দেখেছেন, ভাই এখানে তো প্রায় 1 ঘন্টা ধরে ভাই বাইং চেষ্টা করছে এবং 5 মিনিটে 15 মিনিটে একটা ক্যান্ডেল পুরো ব্লক করে ফেললো এতগুলো বাইংকে এবং সাপোর্ট ভেঙে ফেললো। আসলেই তো ভাই এখানে একটা ভাই মানে সেলিং প্রেশার আছে ভালোই, এটা আপনি ধরে ফেলেছেন এবং এখান থেকে আপনি সেল করেছেন, অলমোস্ট আপনার 1:2 1:3 প্রফিট থাকবে। তখন পুল ব্যাক নেয় বা ব্রেকআউট দেয়, তখন যদি আপনি ট্রেড নেন অলমোস্ট 1:2 1:3 উপরে থাকবে। এবং আমরা যদি এটা মার্কেট ফার্স্টে দেখাই, দাঁড়ান আরেকটা বৃহস্পতিবারে মার্কেট যে মুভটা দেয়, এই যে বৃহস্পতিবারে মার্কেট এই মুভটা দেয়, ট্রেড রিভার্স নেয় একটা, মনে করেন মার্কেট সুন্দরভাবে, একটা মার্কেট যদি আমি মার্ক করে দেখে মার্কেট সুন্দরভাবে পড়িছে, এটা বুধবারে পড়ে এবং মার্কেট এখান থেকে পুল ব্যাক নেয়
পুল ব্যাক বলতে কি বুঝি, মার্কেট এখান থেকে আস্তে করে চোখ ক্রিয়েট করে এবং মার্কেট ওই গতিতে এই বুধবারে যেইটুকুন মুভ দিয়েছে বৃহস্পতিবারে সেম ওইটুকুনই মুভ দেয়। কিন্তু বৃহস্পতিবার এই বুধবারে দেয় মার্কেট এসএল নিতে নিতে লাভে, এইভাবে সাইড ওয়াশ হতে হতে লাভে। কিন্তু বৃহস্পতিবারে মার্কেট কি করে, এই যখন এই সাপোর্ট ব্রেক করে অলমোস্ট এখান থেকে একটা টাচ দেয় মার্কেট এবং এখান থেকে 1:5 দিয়ে দেয় অলমোস্ট। এখান থেকে তো মার্কেট এসএল নিতে নিতে নামে, কিন্তু বৃহস্পতিবারে কোনো এসএল নেয় না। এটা যদি আমি একটু বড় করে দেখি আপনাদের, মার্কেট ফার্স্ট টাইম ওঠে, ওঠার পর বৃহস্পতিবার দিন মার্কেট রাইতে মানে বুধবার রাইতে মার্কেট সাইড ওয়াশ হয়ে যায়। এই যে হালকা একটু সাইড ওয়াশ হলো এবং পুল ব্যাক অলরেডি তৈরি করে দিচ্ছে, এখানে ব্রেকআউট দিয়ে দেবে মার্কেটে। যে সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি ব্রেকআউট মার্ক করে নিয়েছেন এবং বৃহস্পতিবারে যখন লন্ডন ওপেন হয়, লন্ডনে ভালো একটা সেল পাওয়া যায় এবং মার্কেট কি করে, এখানে আর একটা সাপোর্ট তৈরি করে এবং পুরো লন্ডন যখন হালকা একটু সেল দেয়, লন্ডন তো সব পড়ে না, লন্ডন অল্প কিছু পড়ে এবং এখান থেকে লন্ডন যখন শেষ হয়ে যায় ভাই, মানে 3 ঘন্টা টাইম আছে যে ওভারল্যাপ করে মার্কেট, ওভারল্যাপ যখন সময় শেষ হয় তখন মার্কেট আস্তে করে এখান থেকে এর এসএল গুলো নিয়ে নেয়, এই সাপোর্টের এসএলটা মার্কেট নিয়ে নেয় এবং এই সাপোর্টের এসএল নেওয়ার পর মার্কেট আবার সুন্দরভাবে পড়ে যায় নিউ ইয়র্কে যেয়ে। আপনি লন্ডনে পালেন 1:3 এবং নিউ ইয়র্কে পালেন 1:5। এটা হচ্ছে ফরেক্স মার্কেটের অ্যাবিলিটি। মার্কেট বুঝবেন, প্রফিটে থাকবেন। মার্কেট বুঝবেন না, ট্রেড নিয়ে আপনি বেরিয়ে যাবেন মার্কেটে, আপনি 10 বছর ট্রেডার হতে পারবেন না। 1 বছর আপনি মার্কেট দেখেন। অ ভাই প্রত্যেকটা বিগিনার যে ভুলটা করে, আমি যদি আপনাদের বুঝাই ভাই, আপনারা বলবেন কি বলছে? কিন্তু প্রত্যেকটা বিগিনারের উচিত এন্ট্রি, এই যে আমার টিপি এবং এসএল, এন্ট্রি টাইম এই সামনে থেকে আমার এন্ট্রি টাইম। মার্কেট অলমোস্ট আমাদের এন্ট্রি নিয়ে নিয়েছে অলরেডি, এন্ট্রি মার্কেটে আমরা নিয়ে নিয়েছি, এই যে এন্ট্রি আমাদের মার্কেটে অলরেডি হয়ে গেছে এবং মার্কেট অলরেডি আমাদের অলমোস্ট মার্কেট এই পজিশনের প্রফিটে চলছে এবং আমরা কি করি যে ভাই আমাদের হার্ট কাঁপে, আরে আমার তো অলমোস্ট এখানে $15 প্রফিট চলছে, আমি কি করব? $50 প্রফিট, আমার এসএল তো আমি $200 দিয়েছি বা এসএল আমি $100 দিয়েছি, আমার অলমোস্ট $15 প্রফিট চলছে, আমি তো কি করব? মার্কেট থেকে বেরিয়ে পড়বো? বেশিরভাগ ট্রেডার কি করে, $15 অনেক টাকা, $15 নিয়ে মার্কেট থেকে বেরিয়ে পড়ে, বেশিরভাগ বিগিনাররা যা করে। এবং অনেক বিগিনার কি করে ভাই, যদি আমি এখানে দেখাই, না এখানে দেখ, অলমোস্ট বিগিনার এসএল টিপি, এটা কোনো ট্রেডিং এর খাতায় পড়ে? আপনি বলেন মার্কেট কত দূর যাবে? এই যে মার্কেট থেকে যদি পুল ব্যাক নিয়ে আপনার এসএল তো অবশ্যই নেবে ভাই। তাই জন্যই আমরা সবসময় ইস্টু দেবো 1:2, 1:3, সর্বোচ্চ 1:4। এর বেশি যারা স্ক্যাল্পিং করে তারা এর বেশি রাখবো না টিপি। এবং এখান থেকে যদি আপনার $15 আপনি বুক করে নিয়েছেন এবং মার্কেট এসএল নিয়ে নিয়েছে, আরে আমি তো একদম সঠিক টাইমে বেড়াইছি, আমি সঠিক টাইমে বেড়াইছি বলে আমি $50 পেয়েছি এবং তারপরে আমার $100 নাই মাইনাস হয়ে যায় তো এইটা। কিন্তু যারা ভাই এখান থেকে বেড়ায়নি, তারা, আপনি তো বেরিয়ে পড়ছেন, কিন্তু যারা বেড়ায়নি তারা কি রেখেছে, টিপি পর্যন্ত রেখেছে যে আমার $10 হবে, আমি $100 ব্যবধানে আমি $200 প্রফিট করবই। এরা সবাই বলে যে আমি $100 ব্যবধানে $200 প্রফিট করব। কারণ আমি যদি মুছে দিই, এই যে অনেকে বলে যে ভাই আমি $100 ব্যবধানে $200 প্রফিট করবই। ওয়েট, এবং ভাই আপনি যে $50 থেকে বেরিয়ে পড়লেন, আপনি অনেক খুশি ভাই সেদিনকে। আপনি স্বপ্নে দেখবেন, আপনি মনে মনে নিজেকেই ভাববেন যে ভাই আমি তো স্পন্সর, আমি তো টেটা হয়ে যাবো, আমি আজ এটা কিনবো এটা কিনবো, আর কোনো বাপের কষ্ট করে দেখবো না, বাপের আর কোনো কাজ করতে হবে না, সব আমি করবো। কিন্তু ভাই আপনি যে এন্ট্রিটা নিয়ে মার্কেট থেকে বেরিয়ে পড়লেন এরম টিপি রেখে, আপনার মার্কেট এখানে গেল কি এখানে গেল এটা আপনি দেখলেনই না, তখন আপনি কিভাবে এটা নিজেকে দাবি করবেন? এটার কারা, যারা এসএল অ্যান্ড টিপি দেওয়ার পর মার্কেটে বসে থাকে, মার্কেট মুভ দিচ্ছে সাইডওয়াস, ও জানছে যেখানে একটা সাপোর্ট আসছে এখান থেকে সাইডওয়াস মার্কেট নেবে এবং এই লেভেল পর্যন্ত নেবে এই সাপোর্ট, এখান থেকে নিয়ে মার্কেট আবার পুল ব্যাক দেবে, এখান থেকে মার্কেট আবার আপ ট্রেন্ড আপের থেকে মুভ করবে, আমার টিপি দেবেই। ও দেখছে যে ভাই মার্কেটে এখান থেকে সাপোর্ট, এই সাপোর্ট থেকে মার্কেট ভালো প্রেশার দিচ্ছে সেলিং এ,
ও থেকে নিশ্চয় বেরিয়ে পড়বে, কারণ সেলিং এর প্রেশার ভালো। এবং যদি সেলিং এর এন্ট্রি পায় অলরেডি ওইখান থেকে এসএল অ্যান্ড টিপি সিলেক্ট করে দেবে, ও থেকে দিয়ে বেরিয়ে পড়বে। আর আপনি এসিএল লাগিয়ে দিয়ে চলে গেছেন, এখান থেকেই আপনার এসএল হিট। অনেক বিগিনার যা ভুল করে এটা, অনেক বিগিনার এই ভুলটা করা যাবে না যে মার্কেটের এন্ট্রি নিয়ে ভাই, যতই আপনার কষ্ট হোক আপনি রিস্ক নেবেন তো ইক্স হবে। যে রিস্ক লেগা ওই কিছু করতে পারবে ভাই, যে রিস্ক নেবে না। ঠিক আছে, আপনি তো রিস্ক নিয়ে নিয়েছেন অলরেডি, অলমোস্ট $15, $100 প্রফিট। আপনি তো যখন এন্ট্রি ফেলেন তখন আপনি ধরেই নেন যে আপনার ব্যালেন্স যদি $500 হয়, ওর থেকে আপনি $50 মাইনাস করে $450 করে ফেলবেন। এটা আপনি অলমোস্ট এটা বাদ দিতেন। তো ভাই আপনার টিপিটা রাখেন, আপনি মার্কেটের সামনে বসেই থাকেন, মার্কেট $80 প্রফিট করছে, আপনি ওটা নিয়ে বেরিয়ে পড়েন, আপনি সন্তুষ্ট থাকেন। $80, $20, টিপি $100, টিপি নেয় কজন? টিপি বেশিরভাগই নেয় না। অলমোস্ট 1-1.5 হাজার টিপি দিলে ওরা $800-900 নিয়ে বেরিয়ে পড়ে, কারণ ওদের 1:SL দিয়েছে ওরা কত? $300 ভাই। যদি $900 নেয় 1:3, 1:3 তারা পেয়ে গেছে, অলমোস্ট 1:3, ওদের আর লাগে? আপনি বলেন। এটা হচ্ছে ফরেক্স এর অ্যাবিলিটি। এবং বৃহস্পতিবার আর বুধবার তো বুঝতে পারলেন যে কিভাবে মুভ দেয় মার্কেট। এবার আপনি চলে আমি মার্কেটে আপনাদের দেখাই। যদি আমরা বিটিসি মার্কেটে যাই ফার্স্ট টাইম, বিটিসি মার্কেট দেখেন, সুন্দর মতন মার্কেট ট্রেন্ড কন্টিনিউ করছে বুধবারে, এবং মার্কেট পুল ব্যাক দিয়েছে হালকা একটু। আপনি দেখেন দিকে পুল ব্যাক দেখেন, অলমোস্ট এ দেখেন পিফ, দেখেন পুল ব্যাক দিয়েছে মার্কেটে ভাই। এইটুকুন ফুল ব্যাক দিয়ে মার্কেট আবার এসএলিতে আবার মার্কেট এসেছে, এবং মার্কেট আবার ও ট্রেন্ড কন্টিনিউ করেছে। এই যে মার্কেট ছোট ছোট সাপোর্ট, ছোট ছোট রেজিস্ট্যান্স মার্ক করতে 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 সাইড হাউস হতে হতে মার্কেট উঠছে। কিন্তু ভাই বৃহস্পতিবারের দিন দেখেন মার্কেট, মার্কেট ও ট্রেন্ড কন্টিনিউ করেছে। অন্য মার্কেট আমি আপনার দেখাই। এই যে আমি যদি লক্ষ্য করি, এই যে ভাই বৃহস্পতিবারের মার্কেট, এই যে এই পজিশনে বৃহস্পতিবারের মার্কেট। আপনি যদি দেখেন যে এই যে বুধবার পুরো উঠেছে মার্কেট, মার্কেট বস চোখ ক্রিয়েট করতে করতে মার্কেট যখন উঠা শুরু হয়েছে, এবং মার্কেট সাইড ওয়াচ থেকে এই যে সিডনির থেকে মার্কেট সেল দেওয়া শুরু করছে একদম টানা লন্ডন পর্যন্ত, এবং লন্ডনে সাইড ওয়াচ, নিউ ইয়র্কে যাওয়ার বাই। ভাই এখান থেকে মার্কেট পুল ব্যাক নিছে। এই যে ওয়েট, এই যে ভাই মার্কেটে পুল ব্যাক, যখন আপনার এই সাপোর্ট ভেঙে ফেলাইছে, অলমোস্ট আপনি এখান থেকে দেখছেন একটা লিকুইড সুইপ, এন্ড এই সাপোর্ট ভেঙে ফেলাইছে, আপনি সুন্দর মতন একটা ছেলের জন্য এন্ট্রি নিলেন। আপনি বস চোখ ক্রিয়েট করে ফেলাইছে, হোক আপনার $15 লস হোক। এই যে আপনি 1:2, 1:3 দিল ভাই, আপনার টিপি হিট। এইটাই হচ্ছে ফরেক্স মার্কেট অ্যাবিলিটি, যে আপনি কটেক্সে পাবেন না। কটেক্সে আপনি যদি $1 দেন আপনার 80 সেন্ট দেবে, 20 সেন্ট ব্রোকার ফি কেটে নেবে। ফরেক্স মার্কেটে, হ্যাঁ, ফরেক্স মার্কেটে আপনার ব্রোকার ফি কাটে, কিন্তু আপনার প্রফিট টি কাটে, লস টি কখনো ব্রোকার ফি কাটে না। যদি আপনার জিরো অ্যাকাউন্ট হয় তাহলে আপনার এক ট্রেডে প্রায় $3, $3.5 কেটে নেয় এক ট্রেডে অলমোস্ট। কিন্তু জিরো অ্যাকাউন্টে একটা সুবিধা কি, আমি যদি আপনার এখানে বোঝাই, জিরো অ্যাকাউন্টের সুবিধা, এই যে জিরো অ্যাকাউন্টের সুবিধা কি, আপনি এন্ট্রি এই পজিশন থেকে নিছেন, আপনার এন্ট্রি এখান থেকেই দেবে। এইটা হচ্ছে জিরো অ্যাকাউন্টের অ্যাবিলিটি। এখান থেকে আপনার প্রায় $3.5 মতন কেটে নেবে। এই যে এখান থেকে আপনার $3.5 কেটে নেবে। আর আমরা যেটাই করি ওইটাই ভাই এমটি বলে। এমটিতে ভাই কি হয়, হ্যাঁ আপনি জিরো অ্যাকাউন্টে যেই মার্কেট, এমটিতেও সেই মার্কেট, কিন্তু জিরো অ্যাকাউন্টে যে $3 কাটে প্রত্যেকটা ট্রেডে, কিন্তু এমটিতে কি করে, এই যে এমটিতে মার্কেট যেই মুভটা দেয়, এই যে আপনি এন্ট্রি এই পজিশন থেকে নিয়েছেন, আপনার এসএল, এই যে আপনার এন্ট্রি আপনি কিন্তু এখান থেকে নিয়েছেন, আপনার এন্ট্রি খেলবে এখান থেকে। এই যে মাঝে যে গ্যাপটুকু, এই গ্যাপটুকু ব্রোকার ফি বলে। এই যে আপনার এসএল টিপি জিরো অ্যাকাউন্টে কিন্তু এন্ট্রি যেখানে নিয়েছেন ওখানেই পড়েছে, কিন্তু আপনার প্রত্যেকটা ট্রেড প্রতি $3.5 করে কাটবে। এবং আপনার এমটিতে কি করে, যে আপনি এই যে
এন্ট্রি নিয়েছেন এই পজিশন থেকে, কিন্তু আপনার দেবে এই পজিশন থেকে। এই মাঝখানে যে গ্যাপটুকু, এই গ্যাপটুকু হচ্ছে ব্রোকার ফি। এবং এখানেও ওইটাই, যদি আপনি এখান থেকেই এন্ট্রিটা দেয়, অলমোস্ট 1:2, 1:3 আপনি ইজি ভাবে পাবেন। যখন মার্কেট ব্রেকআউট থেকে পুল ব্যাক দেবে, বা একটা ভালো একটা, যখন দেখবেন যে সেলিং প্রেশার আসার সম্ভাবনা আছে, প্রত্যেকটা আপনার অ্যানালাইসিস মিলে যাচ্ছে, তখন আপনি মার্কেটে এন্ট্রি নেবেন। তখন আপনি 1:2, 1:3 দিলে বিষয় না। কিন্তু আপনি যদি সাপোজ আপনি ট্রেড করছেন ভাই 1 মিনিটে, বা আপনি এসএল 1:1 রাখলেন, বা এই যে সাপোজ আপনি সেল নিয়েছেন, আপনি কিন্তু সেল নিয়েছেন ভাই, হ্যাঁ, আপনি জানেন যে ডাউন টেন মার্কেট আপনার সেল নিতে হবে। এই যে আপনি ফার্স্টে মার্কেট, আমি এই সারাতেই বুঝাই, এই যে এই ক্যান্ডেলটাতেই বোঝা হবে। আপনারা দেখেন মার্কেট ফার্স্ট টাইম কি করেছে, যে আপনার এন্ট্রি অনুযায়ী মার্কেট মুভ দিয়েছে, কিন্তু অবশ্যই হবে। Wait, এই যে আপনার ফার্স্ট টাইম দেখেছেন যেখানে একটা বাইং প্রেশার পাওয়া গেছে, এবং সেকেন্ড টাইম মার্কেট এখানে টাচ দিয়েছে, এখান থেকে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে কি আপনি 1:4, 1:5 রাখবেন? অবশ্যই না। আপনি এখানে 1:1ই রাখবেন যত সম্ভব। সবাই কি করে 1:1ই রাখে এখানে। এই যে আপনার এন্ড টাইম 1:1 বা 1:2 এর ওদিকে রাখবেন আপনি। এই যে 1:1 বা 1:2, কারণ আপনি জানছেন ভাই কনে রাখতে হবে, কনে রাখতে হবে না। এটা আপনার সব থেকেই বেশি ম্যাটার করে, যে আপনি কোন পজিশনে 1:1 রাখবেন, কোন পজিশনে 1:2 রাখবেন, এবং কোন পজিশনে 1:3 রাখবেন। সব জায়গায় সেম ভাবে মুভ চলে না। এখানে যদি আপনি 1:1 দেন, তাহলেই এখানে আপনার, হ্যাঁ, এটা আপনার অবশ্যই টিপি হবে, কারণ এখানে আপনার 1:1 আছে। কিন্তু এখানে যদি আপনি 1:5 দেন, তাহলে এখানে আপনার টিপি হবে, এখানে আপনার অবশ্যই এসএল হবে, কারণ সেলের মার্কেট, ডাউন টেন মার্কেট। আপনি কোন পজিশনে, কোন ভাবে, কতটুকু রিস্ক নেবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ, এবং অসংখ্য ধন্যবাদ যে আপনারা যে লক্ষ্যের জন্য এই ফরেক্স ট্রেডিং এসেছেন, সেই লক্ষ্য যেন আল্লাহ তাআলা আপনাদের পূরণ করে। অবশ্যই পূরণ করবে, শুধু ধৈর্যের পরীক্ষা। প্রত্যেকটা মানুষের ধৈর্য ধরতে হবে, এবং যে ধৈর্য ধরতে পারবে সেই কিন্তু সফল হতে পারবে।